নমস্কার সবাইকে। আমি আছি অ্যাডমিশন ফর বিডি স্টুডেন্টস থেকে অনিন্দ্য দাস। আমি আপনাদের এই ভাই একজন। আমি বাংলাদেশে থাকি, আমার বাসা ফরিদপুর জেলায়। আমি সারদা ইউনিভার্সিটিতে পড়ি। আর এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি যেখানে আপনারা অধিক বাংলাদেশিদের টার্গেট থাকে যে আমরা প্রাইভেটে যদি পড়তে হয় আমরা দিল্লির সাইডে গেলে পরে আমরা সারদা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করব। তাই আমি এখন সারদা ইউনিভার্সিটিতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমার অ্যাডমিশন সেল। এখানে অ্যাডমিশন সেল আছে, হয়তো বা গাছের জন্য অতটা বুঝতে পারতেছেন না, কিন্তু এটা হলো অ্যাডমিশন সেল যেখানে আপনাদের সকল রকমের কার্যক্রম সকল রকমের সব কিছু হবে বাংলাদেশি স্টুডেন্ট যারা আসবে তাদের। এখন এটা নিয়ে ভিডিও বানানোর পিছনে রিজন আছে। এটা হলো সবচেয়ে টপ ইউনিভার্সিটির ভিতরে ধরা হয় প্রাইভেটের ভিতরে, আর সবচেয়ে আর কি হাই ক্লাস লেভেলের, আর সবচেয়ে বেশি সিএসসিতে, একমাত্র সিএসসির জন্য বেশি ছেলে মেয়ে এখানে পড়াশোনা করার জন্য আসে। এখন এখানের ফি স্ট্রাকচারগুলো একটু ক্রিটিক্যাল, কারণ কি এইখানে একটুখানি সেরকম নাম করা ইউনিভার্সিটি, যার জন্য আপনি স্কলারশিপ পেয়ে যাবেন, কিন্তু তারপরেও একটু টাকার অ্যামাউন্টটা একটু বেশি। এখন আমরা আসি এখানের একটু ফি স্ট্রাকচার নিয়ে। ফি স্ট্রাকচার এমন, এইটার আমি আগেই বলছিলাম ভিডিওর আগেই যে এখানে সিএসসি ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট ভর্তি হয়। আপনি যদি একটুখানি স্পেশালাইজেশন সেক্টরে পড়েন, যদি মনে করেন আপনি ভাবেন যে আমি এআইএমএল নিয়ে পড়বো, সাইবার সিকিউরিটি নিয়ে পড়বো, বা অন্যান্য অনেক আদার্স অনেক কিছু আছে, যেরকম তার মধ্যে আমরা যদি একটু দেখি সেখানে আছে মনে করেন সাইবার সিকিউরিটি, তারপরে ব্লক চেইন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে এরকম অনেক রকমের ব্যাপার আছে যেগুলো নিয়ে পড়াশোনা করতে গেলে আপনার একটুখানি বেশি পে করতে হবে সিএসসি ডিপার্টমেন্টের। আর যদি আপনি সিএসসি কোর নিয়ে পড়াশোনা করেন সেখানে অনেক কম। সেখানে সিএসসি কোরের ভিতরে আপনার মনে করেন পার ইয়ারের আপনার ফি হবে 1,20,000 বা 1,25,000, এরকম 1,20,000 to 1,25,000 ভিতরে হবে পার ইয়ারে। আর এরকম আপনার 4 ইয়ারে পড়বে, সব মিলে প্রায় 5 লাখ, 5,10,20 এরকম পড়ে যাবে। আর এখানে একটা জিনিস আছে, সেটা হলো সেমিস্টার ফির ব্যাপারটা, সেমিস্টার প্রতি বছরের যে আপনার ফিটা আছে সেই ফির সাথে আপনার আবার রেজিস্ট্রেশন একটা ফি আছে, যেটা এখানে আপনি অনেকের ভিডিও দেখবেন সারদা ইউনিভার্সিটি অনেকে ভিডিও বানায়, কিন্তু কেউ এটা বলবে না। হ্যাঁ, আমি আপনাকে এটা বলে দিচ্ছি কারণ কি আমি এইখানেরই স্টুডেন্ট, আমি এইটা ফেস করছি, তাই আপনাকে বলতেছি যে সিএসসি ডিপার্টমেন্টে আপনার ভর্তি হতে গেলে পরে যেরকম আপনার ভর্তি ফি এখানে 52,000 রুপি, এটার কোনো চেঞ্জ হবে না, এটার কোনো কম হবে না, কোনো কিছু হবে না। আপনার খালি স্কলারশিপ আপনার যেটা আর কি সেমিস্টার টিউশন ফিটা হবে সেটার উপর 50% স্কলারশিপ হয়ে যাবে, যার জন্য আপনার প্রায় অর্ধেক টাকা পে করতে হবে। এছাড়া প্রতি বছরে যে রেজিস্ট্রেশন ফি আছে 30,000 রুপির মতো, এইটা দিতে হবে। আমি এর জন্য আপনাকে বলছি যে আপনি যদি নর্মালি পড়েন তাহলে আপনার 6 লাখ পড়তে পারে, আর যদি আপনি স্পেশালাইজেশন কোনো সিএসসিতে স্পেশালাইজেশনে পড়তে চান তাহলে পরে সেখানে আরেকটু বেশি লাগে। এখন আমরা আসি সিভিল সেক্টর বা আমরা মেকানিক্যাল, এরকম অনেকেই মেকানিক্যাল সিভিল এইসবে পড়তে চান। তো এখানে সবগুলাই আছে, আপনার সিভিল আছে, মেকানিক্যাল আছে, এছাড়া আপনি মনে করেন অন্যান্য যত রকমের এইখানে আমাদের এই যে সারদা ইউনিভার্সিটি ফেমাস একমাত্র এর মনে করেন ইঞ্জিনিয়ারিং সাইটের জন্য। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাইট এখানে অনেকটাই মনে করেন ভালো লেভেলে পড়াশোনা করানো হয়, এমনকি এখান থেকে জব অপরচুনিটি অনেক ভালো, কারণ এটার সাথে অনেক বড় বড় বাইরের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, আইটি কোম্পানিগুলো আছে, যার মধ্যে আপনি চাকরি পেয়ে যাবেন এখান থেকে বাইরে দেশে যেয়ে। এমনকি এখানে এমটেক সেক্টর আছে, এমটেকে আপনি পড়াশোনা করতে পারেন। এমটেকের ভিতরে খরচ খুবই কম, আপনি অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম ধরনের ফ্যাসিলিটি পাবেন এখানে তার থেকে বেশি ফ্যাসিলিটি পাবেন, আর এখানে অনেক কম আপনি কম টাকায় পড়াশোনা করতে পারবেন। আর আপনি যদি বাইরের দেশে হন এটার জন্য আপনার আরও বেশি সুবিধা, সেটা হলো আপনার 50% স্কলারশিপ অটোমেটেড হয়ে যাবে। আপনার 50% স্কলারশিপ 4 বছর সবসময় থাকবে। এটা নিয়ে আপনারা সিভিল মেকানিক্যাল এখানে আরও কম। এখানে আপনার পার ইয়ারের খরচ পড়বে দেখা গেছে 90, 92 কি 93,000 রুপি, এর থেকেও কম পড়বে পার ইয়ারের। আপনার তাহলে 4 বছরে অতটা পড়বে, আর তার সাথে যে আপনার যে 52,000 টাকার ভর্তি পেমেন্ট এটা আপনার দিতে হবে। এছাড়া আপনার আর অন্য অ্যাডিশনাল কোনো কস্ট নেই। আরও একটা ব্যাপার আছে, ডিপ্লোমা করে আসেন বাংলাদেশ থেকে অনেকে। তো ডিপ্লোমার ভিতরের সেক্টরের একটা সুবিধা, সেটা হলো আপনার 3 বছর করতে হবে। এখানে যেরকম বিটেকটা 4 বছরে, যে সেই 4 বছরের থেকে আপনার 3 বছরে দেবে, কারণ আপনি পলিটেকনিক্যাল করে আসছেন, যার জন্য আপনার এখানে 3 বছর করতে হবে। আপনার 3 বছরের ভিতরে আপনার সব কিছু হয়ে যাবে। ফার্স্ট যে ইয়ারের এইটা হবে সেই মার্কটা হবে, সেই মার্কটা আপনার ওই পলিটেকনিক্যাল আপনি ডিপ্লোমা যেটা করে আসছেন বাংলাদেশে সেটার মার্ক দিয়ে এখানে হবে। আর আপনার ফার্স্ট এখানে মাত্র 3 ইয়ার পড়তে হবে, আপনার 1 ইয়ারের খরচ পুরো বেঁচে গেল। এটা হলো আপনার সবচেয়ে বড় সুবিধা। এছাড়া আরও যদি আমরা বলি যে এখানের কস্টিংয়ের ভিতরে আপনি আরও অন্যান্য সেক্টর থেকে পড়তে আসতে পারবেন কিনা, অন্যান্য সেক্টর থেকে অবশ্যই পড়তে আসতে পারবেন। আপনার বিকম,
বিকম, মানে আপনি যদি মনে করেন কমার্স থেকে পড়ে আসেন, এমনকি যদি আর্টস থেকে পড়ে আসেন, এখানে সব রকমের সাবজেক্ট আছে। আপনি সব রকমের পাবেন, সাইকোলজি সাবজেক্ট বা আপনি ইংলিশ বাংলা যেটাই বলেন আপনি সব রকমের সাবজেক্ট পাবেন। সরি, বাংলা নেই, বাংলাটা নাই, কিন্তু এছাড়া আপনি সব রকমের সাবজেক্ট পেয়ে যাবেন একেবারে। তার সবগুলোতে আপনি 50% স্কলারশিপ পেয়ে যাবেন। এখন আমি আরেকটা কথা বলি, যে অনেকেই ভাবেন যে আমি কত পেলে বা কত মার্ক আপনি ওইখান থেকে গেইন করলে পরে যে আপনি এইখানে মানে ভালো মানে 50% স্কলারশিপটা অ্যাকোয়ার করতে পারবেন। আপনার মাত্র 60% লাগবে মার্ক, মাত্র 60%। আপনি 60% মার্ক যদি আপনার থাকে, তাহলে আপনি এখানে মনে করেন 50% স্কলারশিপ পেয়ে যাবেন মাত্র আমার মাধ্যমে ভর্তি। এখন আপনি বলবেন যে এত ভালো ইউনিভার্সিটি এত কম রকমের মানে মার্কে আমাদের কিসের জন্য নিচ্ছে? এইখানের ভিতরে একটা কথা আছে, সেটা হলো যে এইসব ইউনিভার্সিটিগুলো আপনার কাছের থেকে মার্কের উপর আপনাকে ডিটেল মানে মানে ডিফাইন করে না যে আপনি মার্ক কত পেলেন বা কত কি করলেন, তার উপর কোনো সময় ডিফাইন করে না। এখানে দেখা হয় যে কারিগরি শিক্ষা মানে এখানে আসার পরে আমাদের শিক্ষায় কতটুকু শিক্ষিত হতে পারবে। আর সবচেয়ে ভালো ব্যাপার এইখানের সাথে আপনি যেখানে পড়তে আসলে পরে আপনার এখানে আরেকটা ভালো ব্যাপার, সেটা হলো কি আপনার মার্কের উপর মনে করেন অনেক জোর দেওয়া হয়। আপনি যদি কম মার্ক পান, সেটার জন্য আপনার এখানে কনসাল্টিং রুম আছে, সেখানে মাধ্যমে আপনি কীভাবে পড়াশোনায় ডেভেলপ করতে পারেন, এইসব জিনিসগুলো দেখা হয়। যাই হোক, কথা আর বাড়াবো না, এখন মেন কথায় আসি, সেটা হলো যে আপনি আমার মাধ্যমে যদি ভর্তি হন, তাহলে আপনার কীভাবে কী প্রসেস করতে হবে। দেখেন, আপনি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনার ভাই আপনার পাসপোর্ট ভিসা সব কিছু করে দেবে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। আপনার কোনো ঝামেলা করতে হবে না। এখানে ভর্তি থেকে শুরু করে আপনি যেখানে এসে পৌঁছাবেন, ওইখান থেকে পিক আপ করে আপনাকে এই ভার্সিটিতে এসে ভর্তি করা পর্যন্ত যত রকমের কাজ আছে সব আপনার ভাই করে দেবে। আপনার এখানে কোনো রকমের কোনো কিছু দেখতে হবে না, এমনকি কোনো রকমের কোনো দিকে আপনার মানে খেয়াল রাখতে হবে না, সব আমি করে দেবো। এমনকি আপনার খালি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ওইখানে আপনার সব রকমের ডিটেলস দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। আপনার ভর্তির স্ট্রাকচার, ভর্তি কীভাবে হতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু আমি দিয়ে দেবো। আপনার ভাই একটাই কাজ, সেটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনি দেখবেন ভিডিওর ডানে বামে কোনো না কোনো জায়গায় একটা নাম্বার আমার দেওয়া থাকবে, যে এখানে নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করলেই আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন। আর সবচেয়ে ভালো কথা ভাই, আমার ফেসটা চিনে দেখেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে দেখবেন আমার ছবি থাকবে, আপনি আমাকেই মেসেজ করবেন।